মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লাইফ অফ রিতা। তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। লাইফ অফ রিও, লাইফ অফ রিতা, বলো। তোমার চ্যানেলের নাম কি? আমার লাইফ অফ রিয়া হচ্ছে ডেইলি লাইফ। এই জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম। তো সকালে তো ব্রেকফাস্ট করে নিয়েছি, আর একে ব্রেকফাস্ট করাতে গিয়ে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কিছুতেই ব্রাশটা করে নিয়েছে আজকে ভদ্রসভ্যভাবে, কিন্তু যখন খাওয়াবো তখন মানে পালিয়ে যাচ্ছে খালি বারবার। এত বদমাশ, খাবার খেতে যেন তার সকালবেলা ইচ্ছাই করে না, এত দুষ্টুমি করে যে কী বলবো। খিদে তার পায় না, বুঝলে তো। না খাই রাখলে মনে হয় ভালো হয়, তারপরে টুকটাক করে খিদে পাবে। আর যেই সময় ব্রেকফাস্ট করছিলাম জাস্ট তখন পড়ছিল প্রচণ্ড জোরে বৃষ্টি। সকাল থেকে একটু মেঘলা মেঘলা করেছিল, তারপরে ঝমঝম করে বৃষ্টি নামলো। আর এখন বাইরে উঠেছে, এই দেখো রোদ, দেখতে পাচ্ছ বাইরে পেছন দিকে দেখা যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে আবার এতটা রোদ উঠে গেছে, তাহলে ওয়েদারটা জাস্ট ভাবো। মানে এখন গরমে যেন মনে হচ্ছে গাটা পুড়িয়ে দিচ্ছে, এইরকম অবস্থা। সেই গুমোট গুমোট যেরকম গরম হয় ওইরকম হচ্ছে। আমি এখানে 2 মিনিট জাস্ট তোমাদের সাথে কথা বলার জন্য বসেছি, পুরো এখন আমার ঘাম শুরু হয়ে গেছে। আর অবশ্য বৃষ্টিটা যে বন্ধ হয়েছে তা না, আকাশে এখনো পর্যন্ত মেঘ রয়েছে, বৃষ্টি অবশ্য আবার হবে। তো দেখা যাক, একটু ভালোভাবে বৃষ্টি হয়ে গেলে না ঠান্ডা হয়। এই একটু বৃষ্টি হয়ে আবার রোদ উঠে যাওয়া মানে ওয়েদারটা একদম বাজে করে দেয়, মানে গরম একদম। কি হলো, কোথায় যাচ্ছি? তো রিয়া নিচে পালিয়ে গেছে। তো যাই, নিচে যাই। এখানে আর বেশিক্ষণ বসা যাবে না, নিচে এবার কাজও পড়ে রয়েছে, কাজগুলোও করতে হবে। আর পাখা ছাড়া একদম বসা যাবে না, ভীষণ গরম লাগছে, পুরো কোমর গরম। বাবা যাচ্ছে এখন বাজার করতে, হাতে নিয়েছে ঝুড়ি। তো এই যে তুমি তো মাস্ক কোথায় পরেছো? না বাবা মাস্ক পরেছে, দেখো না ছোট নাকি মাস্কটা বাবা? হ্যাঁ, তুমি এটা পরো কেন? এটা ফেলো। একটা মাস্ক পরেছে। দেখে দাও যে ওগুলো আবার থেকে অনেকগুলো গাছ পাকা থাকে, যেগুলো আবার একটু খারাপ না। গাছ পাকা ওই একটু মুখটা এর হলে না, সেটা দেখি নষ্ট হয়ে যায় থাকলে। অনেকদিন পর করছুলতি দেখলাম। তো বাবা করছে ওইদিকে বাজার, আর আম নেওয়ার জন্যই গেছিলাম। তো আমও নেওয়া হচ্ছে, গাছ পাকা আম পাওয়া যাচ্ছে। কালকে একমাত্র আমাদের বাড়িতে আম ছিল, নাহলে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আমই চলছিল, তোমাদের তো আগেই বলেছি। আর কচুরলতি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো জাস্ট আজকে এর কাছে দেখছি মোটা মোটা কচুরলতি হয়েছে। ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে অলরেডি আমার আগে রান্নাঘরে মা ওখানে রান্না করছে, তো ওদিকে রান্নাবান্না চলছে। তো আজকে কী কী রান্না হবে সেটা তোমাদেরকে দেখায়। এই আমটা সকালবেলায়, এটা কিন্তু কুমড়োর মতো দেখতে হয়েছে, কিন্তু এটা আধা পাকা আম, কি টক বাপরে। এই আমটা দিয়ে হবে আজকে চাটনি হবে। আর এদিকে এই যে পটলের তরকারি হয়েছে, পটল আলু কাটা আছে, এটা দিয়ে রিওর জন্য ডিম দিয়ে ঝোল হবে। তো আজকে মাছ হবে না, আজকে ডিম হবে। আর এদিকে হবে শাক ভাজা, যেটা আমাদের এই দেখো শাক, এগুলো হচ্ছে সব রকম ওই শাকের যে নোটে শাক, পুঁই শাক সব মিক্স করে এটা হবে ভাজা। আর এদিকে মা বানাচ্ছে ডিম। তো এই যে সর্ষে বাটা দিয়ে ডিম হবে। তো এই 5টা ডিম আছে, 5 জনের 5টা। তো রিওরটা খালি হবে না, রিওরটা ঝোল হবে আলাদা করে। তো এই যে সর্ষেও রয়েছে এখানে। তো আজকে মা রান্না করছে। এই আমার বেবি চলে এসছে, দেখো মুখটা দেখো, এই দেখো, এই দেখো। তোমাকে খুঁজছিলাম তো, খুঁজে পাচ্ছিলাম না, তো তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে মা ডিমটা রান্না করছে, ডিমটা রান্না করে নিক, তারপরে বাকিগুলো আমি রান্না করবো।
এখানে 2 কিলো আম আছে, এইটাও বলছে গাছ পাকা নাকি হিমসাগর। আর এটা সকালবেলা কেনা হয়েছে, এই যে তার সাথে কচুর লতি। তো কচুর লতিগুলো জানি না কেমন হবে, একটু মোটা মোটা। তো কচুর লতি তো 2 রকম পাওয়া যায়, একটা বোধহয় পাতলা পাওয়া যায় আর একটা এইরকম। তো এই কচুর লতি নেওয়া হয়েছে আর এই আমগুলো নেওয়া হয়েছে। তো এইগুলো খেলাম, একটু হালকা টক মিষ্টি আছে, তো খেতে ভালোই বেশ। তো আজকে দুবার কেনা হলো আম। তো রান্না মোটামুটি হয়েই গেছে, শুধু রিওর ঝোলটা বাকি আছে। মা ওদিকে ডিমের ঝোল চাটনি করে নিয়েছে আর এই শাকটা বসিয়ে দিয়ে গেছে, শাক ভাজা হচ্ছে। তো এই যে পেঁয়াজ দিয়ে যে নোটের শাক তোমাদের বললাম, ওই শাক তারপরে নোটের শাক এসব মিক্স করে, তো এইটা হচ্ছে সব রকম মিক্স করে বানাও না, সেই শাকের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আর আমাদের বাড়িতে বাবা ভীষণ শাকটা খেতে ভালোবাসে, আমি অত ভালো ভালোবাসি না, কিন্তু খেতে হয়, খেয়ে নিই, কোনো অসুবিধা নেই। আর খাওয়া ভালোই, একদিকে শাক খাওয়া। আর এখন তো দেখলে আম আজকে আমাদের বাড়িতে 2বার করে কেনা হয়ে গেল। তো সকালে একবার দেখলে যে বাবা আম কিনলো, তার সাথে কচুর লতি, আম, তারপর কাঁচা লঙ্কা, এগুলো বাবা সকালবেলায় কিনেছে। আর বাজারও কেনা হয়েছে সে আরেকজনের থেকে। আর সেবারে সকাল থেকে শুধু আমাদের বাড়িতে বাজারই করা হয়ে যাচ্ছে, এত এত বাজার। তো 2বার করে আম কেন কিনলাম সেটা আমি তোমাদের আজকে বলবো না, একটা কারণের জন্য আমটা কেনা হয়েছে। বাবা যেটা কিনেছে সেটা তখন সকালবেলা সেটা আমরা খাবো বলেই কিনেছি। আর আরেকবার যে এখন কিনতে গেলাম, তো এটা একটা দরকারের জন্য কিনছি, মানে একটা জিনিস বানাবে মা। তো সেটা কি বানাবে সেটা নেক্সট ব্লগে যখন বানানো হবে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো, আজকে জাস্ট বলবো না। রান্না আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খালি এই রিওর ঝোলটা বসেছে, এইটা হয়ে যাবে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, ভাতটাও হয়ে গেলে ব্যাস আমাদের রান্নাঘরের কাছে। আর এখানে স্ল্যাব তো আমি মুছেই ফেলেছি, আর শুধু রান্না হওয়ার পর গ্যাসটা শুধু পরিষ্কার করবো, জাস্ট ব্যাস তাহলেই হয়ে যায়, আর কিছু কাজ নেই। তারপরে যাবো স্নান করতে। তো স্নান করার জন্য এটা শেষ না করে যাব না, ভীষণ গরম লাগছে বাপরে। আর কালকে তোমাদেরকে দেখালাম যে ইঁদুর মারা যে ওই ওষুধটা নিয়ে এসেছিলাম, ওই তোমার ওর মধ্যে আঠা থাকে, সেই আঠার উপর ছিটকে যায়, যেই যায় এর উপর দিয়ে। তো এইখানে আমি রেখে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে এইখানে একটা ইঁদুর আছে, তো রেখে দিয়ে ছেড়ে দিয়েছি। তখন সন্ধ্যেবেলা আমার আমি ভুলেও গেছিলাম, মনেও ছিল না। মা সন্ধ্যেবেলা এসে খুলে দেখছে ওর মধ্যে একটা ছোট ইঁদুর আটকে রয়েছে। তো সেই তো বাবা তারপর নিয়ে গিয়ে বাইরে ফেলে দিল। তো বললো যে আটাটা কি করবো, আমি এক কাজ করো, এই সিলিন্ডার যেখানে থাকে সেইখানটা রেখে দাও, কারণ এদিকে তো বাসন টাসন থাকে না, এখানে রেখে দাও, যদি কিছু থাকে তো হবে, মানে আটকাবে আবার। সে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যে আরো একটা ইঁদুর নাকি বাবা সকালবেলা ওর মধ্যে দেখছে আটকে রয়েছে, আর তার সাথে আবার একটা টিকটিকিও। তো সেই ইঁদুর নিয়ে গিয়ে আবার ফেলেছে, মানে ওই একটা ওষুধে 2টো ইঁদুর ছিল। তো মনে হচ্ছিল হয়তো 2টো আছে, তো 2টো তো ধরাই পড়ে গেল। যেমন অনেক কাজ হয়েছে, নিয়ে আসার সঙ্গে সঙ্গে কাজ হয়েছে, মানে এত উৎপাত করে নালে এরা। আর এত ছোট না, ছোট্ট একটা জায়গা পেলে যেখান থেকে সেখান থেকে ঢুকে যায়। তো যাই হোক, ধরা পড়ে গেছে। তো এই খুশি খবরটা তোমাদের দেওয়ার ছিল, সকাল থেকে ভুলে গেছিলাম আসলে। তো যাই হোক, এইগুলো করে নিই, তারপর যাবো স্নান করতে, পরে এসে তোমার সাথে আবার দেখা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে কিন্তু সন্ধ্যে 7:30। সেই তোমাদের সাথে লাস্ট মনে হয় আমার 12:30 লাস্ট মনে হয় কথা হয়েছিল, যখন রান্না আমি কমপ্লিট করেছিলাম। তারপরে আর ব্লগ বানানোই হয়নি। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম, এবার তারপরে চলে গেল রিও সাইকেল চালাতে। তো ও তো বলিতে ওই সোম দাদার সাথে সাইকেল চালাচ্ছিল, মানে আমার দাদা না, রিওর সাথে দাদা। তো যাই হোক, ওর সাথে সাইকেল চালাচ্ছিল, খালি ওর সাথে আবার ওদের সাথে একটুখানি গল্প করছিলাম, একটুখানি হাঁটাচলা করছিলাম। তো এই করে করে সময় কেটে গেছে। তারপরে 6:30টার সময় দুজনে মিলে বাড়িতে ঢুকলো, আর রিওকে এসে একটু ফ্রেশ করে দিই, কারণ এত ঘেমে যায় না, যে জামাটা পরে যায় সেটা মনে হয় কি কাদা জল দিয়ে ওর জামাটাকে মনে হয় ঢেলে দেওয়া হয়েছে আর কি, এরকম অবস্থা। তো এখন এসেই
এখন না মানে 6:30টার সময় এসেই চলে গেছে দাদার মামার কাছে ওপরে একটু টিভি দেখতে গেছে। তো টিভির তো নেশা হয়েছে তোমাদের আগেই বলেছিলাম। তো যাই হোক টিভি দেখছে আর আমি এখন একটু ওয়েট করছি, বসে আছি। 7:30 জাস্ট 2 মিনিট হবে, আমি ওকে ডাকা শুরু করব, তারপর পড়াতে বসবো। জাস্ট রিও ওপর থেকে নিচে এসছে, এসে তারপরে খাওয়া বিস্কুট কলা খাবে, কলা খাবে তো ওই এসে তারপরে একটু বিস্কিট খেলো, তারপরে ঝুড়ি ভাজা খেলো, এই এখন পড়তে বসেছে। ওই চানাচুর যাই হোক খেতে গিয়ে ঝাল লেগে গেছে। তারপরে গিয়ে ওই দিদিভাই পাঠিয়েছিল তোমার কাজুর বরফি, তো ওটাকে ওভাবে কালাকাদ, যেহেতু স্কোয়ারের মতন দেখতে একদম কালাকাদের মতো, তো ওটাকে কালাকাদি বানিয়ে ফেলেছে। কমেছে চয়েস হচ্ছে সব কিছুতে, খাওয়াতে, জামা কাপড় পরাতে, তারপরে পড়াশোনা করাতে, কোনটা পড়বে সেটা ওনার কথা শুনতে হবে, এত চয়েস হয়ে গেছে। এক নম্বরে দুষ্টু। চলো আমরা পড়াশোনা করিনি, তারপর তোমাদের সাথে আর পরে কথা বলছি। আমি যদি এখন কথা বলতে থাকি তাহলে আর পড়াশোনা মাথা উঠে যাবে একদম। রিও এখন বসে বসে ড্রয়িং করছে, কারণ পড়ানো আমার হয়ে গেছে, আর বেশিক্ষণ বসতে পারবো না, কারণ ঘড়ির কাঁটা অলরেডি কিন্তু 9:20 দিকে চলে গেছে। তো আমাকে এখন যেতে হবে রান্নাঘরে। তো আজকে আবার নেই, আমার আটা মাখা নেই, তো আমাকে এখন আটা মাখতে হবে, তারপর রুটি বানাতে হবে। তো একটু তো দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়ার খেতে আর ওপর থেকে নামতে এত লেট করেছে যে মাত্র হয়তো কিছুক্ষণ পড়াশোনা করেছে, আধা ঘন্টা 40-45 মিনিট মতো পড়াশোনা করেছে। তো এবার এখন ওকে আর উঠতে দিয়ে আমি তুই বসে বসে কালার কর, আমি একটু ড্রয়িং কোনো রকম যা পারি করে দিয়েছি। তো এখন আটা মাখতে হবে, আটা না মাখলে রুটি বানাতে পারবো না। আটা আমি তুলে নিয়েছি, এখন মাখবো আটা। আর একটু আটাটা বেশি করেই নিই, কারণ সকালেও আবার রুটি হবে, তো দুবার করে আবার মাখা সম্ভব না। তো সেই জন্য একটু বেশি করে মেখে রাখলে সঙ্গে সঙ্গে রুটিটা বানিয়ে নেওয়া যায়। তো যেদিনকে আবার ধরো রাত্রেবেলা শেষ হয়ে গেল, সকালবেলা তখন কি মাখবো। আজকে যেমন সকালেই শেষ হয়ে গেছে, তো সেই জন্য সকালে না সরি কালকে শেষ হয়ে গেছে, তো আজকে তো সকালবেলা আটা দিয়ে চিড়া খাওয়া হয়েছিল, সেই জন্য তো আজকে এখন আমি মাখছি আটাটা, এটা আবার কালকে সকালেও হয়ে যাবে। আটা মাখি, রুটি বানাই, তারপরে খাওয়া দাওয়া হবে সবার। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, রান্নাঘরে শেষ করে দিচ্ছি। আর তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের একটা কথা যেমন প্রত্যেকদিন বলি যে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর দেখো আজ তো চলে এসছে কেউ শুনতে পাচ্ছে না তোমার কথা, বলেছো না কেউ বুঝতে না সামনে বল। সবাই শুনে নিয়েছে, সব কিছু করে কমেন্ট কিন্তু করতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য অনেক অনেক করে কমেন্ট করো, যাতে আমি পরে আরো ফুল এনার্জিতে ভিডিও বানাতে পারি। তো চলো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট